নমস্কার, জয় মাতারা। আমি অ্যাস্ট্রো হিমাংশু ভাগ্যের দুয়ার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। আজ আমি যে রাশিটিকে নিয়ে আলোচনা করতে চলেছি সেটি হচ্ছে মেষ রাশি। আপনারা যারা মেষ রাশির জাতক জাতিকারা আছেন, 2025 15ই অক্টোবর থেকে 15ই নভেম্বর, এই যে মাঝের একটি মাস আপনাদের কি ধরনের টাইম অফ কোয়ালিটি আপনাদের লাইফে আসতে চলেছে, কোন কোন দিকগুলো আপনাদের ফেভারে থাকবে বা কোন কোন দিকগুলো আপনাদের একটু এগেনস্টে যাবে, সেই বিষয় নিয়ে আমি আলোচনা করব। তা দেখুন, আপনাদের এই সময় কিন্তু একটা মানে গ্রহের যে সঞ্চার, যে অবস্থান, সেটা কিন্তু আপনাদের ওপর কিছুটা নেগেটিভ এফেক্ট তৈরি করবে। সেটা হচ্ছে কি, শুক্র হচ্ছে এই সময় কন্যা রাশিতে অবস্থান করবে। আর শুক্র কিন্তু কন্যা রাশিতে সর্বদাই নিচস্থ হয়। তার নিচস্থ শুক্র সাধারণত খুব একটা শুভ ফল দিতে পারে না। আর আপনারা যারা মেষ রাশির জাতক জাতিকারা আছেন, শুক্র কিন্তু আপনাদের সেকেন্ড হাউস আর সেভেন্থ হাউস, এই দুটো হাউসকে কিন্তু নির্দেশ করে থাকে। আর এই সময় মীন রাশিতে অবস্থিত রেট্রোগেট শনি, সে তো এখন বক্র অবস্থায় আছে, বক্র গতিতে আছে। তা সেই বক্র শনির দৃষ্টি এই যে শুক্রের ওপরে থাকবে, তাহলে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে আপনাদের এই সময় একটু নেগেটিভ ভাইবস আপনাদের লাইফে তৈরি করবে। তো আপনাদের এই 15ই অক্টোবর থেকে 15ই নভেম্বর আপনাদের কী ধরনের টাইম অফ কোয়ালিটি আপনারা পেতে চলেছেন, কোন কোন দিকগুলো আপনাদের এগেনস্টে থাকবে আর কোন কোন দিকগুলো আপনাদের ফেভারে থাকবে, সেই বিষয় নিয়েই আমি আলোচনা করব। তা দেখুন, আপনারা যারা মেষ রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের এই সময় মীন রাশিতে রেট্রোগেট শনি বক্র গতিতে অবস্থান করে আছে। তার মানে আপনাদের 12 হাউজে আপনাদের রাশি সাপেক্ষে 12 হাউজে কিন্তু শনিদেব অবস্থান করে আছে। আপনাদের দেখবেন এই সময় ব্যয়ভাবটা বৃদ্ধি পাবে, ঠিক আছে? আপনাদের প্রচুর এক্সপেন্সটা বাড়বে, আপনাদের সঞ্চয়টা কিন্তু কম হবে। আপনাদের দেখবেন ফিনান্সিয়াল জায়গাটি অতটা এনহান্স করতে পারবেন না। আপনাদের এই সময় মানে একটু সঞ্চয়টা কম হবে, সেভিংসটা একটু কম হবে, ঠিক আছে? আর আপনাদের এই সময় দেখবেন কিছু আইনি ঝুট ঝামেলার মধ্যে আপনারা পড়ে যেতে পারেন, হয়তো ভূমি সংক্রান্ত বা হয়তো রিলেশন সম্বন্ধীয় কোনো বিষয়ে আপনাদের এই সময় একটু আইনি ঝুট ঝামেলার মধ্যে আপনারা জড়িয়ে যেতে পারেন। হয়তো কারুর ক্ষেত্রে মানে ল লিটিগেশন বা মানে জেল, কারাগার, এই ধরনেরও কিন্তু তিক্ততার পরিবেশ পরিস্থিতি কারুর ক্ষেত্রে তৈরি হতে পারে। আপনাদের এই সময় দেখবেন দাম্পত্য জীবনে স্বামী স্ত্রীর মধ্যে একটা কলহ, বিবাদ, অশান্তি, একটা মানে সংঘাত, মানসিক ডিটাচমেন্ট, ফিজিক্যাল ডিটাচমেন্ট, এই ধরনের তিক্ততার পরিবেশ পরিস্থিতি কিছু কিছু দাম্পতিদের মধ্যে কিন্তু হওয়ার একটা সম্ভাবনা থাকবে। আপনাদের এই সময় কিন্তু লাভ রিলেশনের ক্ষেত্রেও নানা রকমের সমস্যা, স্ট্রাগেল, বাধা বিপত্তি তৈরি হবে। কারুর ক্ষেত্রে ব্রেকআপ হয়ে যাওয়ারও একটা সম্ভাবনা তৈরি করে দেবে। আপনাদের এই সময় দেখবেন মানে শরীর স্বাস্থ্য সংক্রান্ত বিষয় নিয়ে একটু সমস্যার মধ্যে পড়তে হবে। দেখবেন আপনাদের এই সময় একটু হাই ব্লাড প্রেশার বা মানে এই সুগার, ঠিক আছে? তারপরে দেখবেন আর্থারাইটিস, তারপরে নার্ভ সংক্রান্ত, দাঁত সংক্রান্ত, চোখ সংক্রান্ত, পেট সংক্রান্ত, আপার অ্যাবডোমেন, লোয়ার অ্যাবডোমেন, হ্যাঁ, এই স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে আপনাদের একটু সমস্যা তৈরি করবে, ঠিক আছে? আর এই সময় কিন্তু আপনাদের একটু স্বাস্থ্য সচেতন হতে হবে, একটু ডক্টরের সঙ্গে একটু কনসাল্ট করুন, ঠিক আছে? তা দেখুন, আমি এই সময় একটা কথা বলতে পারি, আপনাদের এই সময় মানসিক একটা চাপ, অস্থিরতা, এনজাইটি, হাইপোটেনশান, এইটা কিন্তু তৈরি হবে। দেখবেন আপনাদের এই সময় একটা মনোকষ্ট, মনোযন্ত্রণা, একাকিত্ব, এই এই সিচুয়েশান, পরিবেশ পরিস্থিতি কিন্তু আপনাদের মধ্যে তৈরি হবে। দেখবেন আপনাদের এই সময়
পরিবারের সদস্যদের মধ্যে একটা মানসিক দূরত্ব, একটা ডিটাচমেন্ট, ভুল বোঝাবুঝি, মিসগাইড, হ্যাঁ, এইগুলো তৈরি হবে। দেখবেন আপনাদের নিজের কাছের মানুষই দেখবেন আপনাদের ক্ষতি চাইবে। আপনাদের কিছু গুপ্ত শত্রু, মানে গৃহে গুপ্ত শত্রু তৈরি হবে এবং বাইরেও আপনাদের কিছু গুপ্ত শত্রু তৈরি করবে। সেই শত্রুগুলো কিন্তু আপনাদের কর্মজীবনে, আপনাদের পারিবারিক জীবনে, সাংসারিক জীবনে, দাম্পত্য জীবনে কিছুটা ডিস্টারবেন্স কিন্তু তৈরি করে দেবে। আপনাদের এই সময় মোটামুটি আয় ভাবটা কিছুটা মানে ভালো থাকবে, আবার কারুর ক্ষেত্রে একটু ডিস্টারবেন্স তৈরি করবে। তা যারা বিশেষ করে কম্পিটিটর, যারা চাকরি বাকরির চেষ্টা করছেন, আপনাদের এই সময় কিছুটা মানে ডিস্টারবেন্স তৈরি হয়েছে, কিছু সমস্যা, বাধা বিপত্তি তৈরি হচ্ছে। তা আমি এইটুকু বলতে পারি, আপনাদের দেখবেন এই সামনে যে সময়টা আসতে চলেছে, আপনাদের এই সামনের এই সময়টিতে আপনাদের কর্মের জায়গাটি কিছুটা ডেভেলপ করবে। আর এই মানে অক্টোবর থেকে নভেম্বর মাস, এই যে মানে একটা মাস, এই 15ই অক্টোবর থেকে 15ই নভেম্বর, এই মাসের মধ্যে কিন্তু আপনাদের কর্ম সংক্রান্ত বিষয়ে একটু বাধা বিপত্তি, ঘাত প্রতিঘাত এইগুলো কিন্তু তৈরি হবে। আর আপনাদের দেখবেন এই সময় মানে ঘুমের সমস্যা তৈরি হবে। দেখবেন আপনাদের রাতে ভালো ঘুম হতে চাইবে না, ঠিক আছে? আর আপনাদের এই সময় দেখবেন মাইন্ডটা ভীষণ ফ্ল্যাকচুয়েট করবে। আপনারা মানে খুব স্ট্রেট ফরওয়ার্ড হয়ে যাবেন, হ্যাঁ, মানে নিজের রাগ জেদটাকে মানে কন্ট্রোল করতে পারবেন না। এই ধরনের একটা পরিবেশ পরিস্থিতি কিন্তু তৈরি হবে। আর এই সময় আপনাদের একটু মানে একটু সেফ জোনে থাকতে হবে। তার কারণ কি, আপনারা যারা ধরুন যারা প্রফেশনে আছেন, যারা বিজনেস করছেন, হ্যাঁ, আপনাদের এই সময় দেখবেন কিছু গুপ্ত শত্রু আপনাদের কর্মের জায়গাটিতে নানা রকমের সংঘাত, একটা মানে সমস্যা তৈরি করে দেবে। আর আপনাদের এই সময় কিছু অর্থনাশ বা অর্থহানি হতে পারে, ঠিক আছে? আর আপনাদের এই সময় দেখবেন নিজেদের মধ্যে মানে বোঝাপড়া একটা সমস্যা তৈরি হবে। দেখবেন আপনারা কিছুটা ভুল ডিসিশান, কিছু মিসকমিউনিকেশান, যার কারণে দেখবেন আপনাদের কিছু সমস্যা তৈরি করে দেবে। আর এই সময় দেখবেন আপনাদের সন্তানদের হেলথ, এডুকেশান, এই জায়গাগুলোতে একটু ডিস্টারবেন্স, একটু সমস্যা তৈরি হবে। আর আপনারা এই সময় একটু সাবধানতা অবলম্বন করবেন, কারণ এই সময় আপনাদের সামান্য কিছু চোট আঘাত এইগুলো কিন্তু তৈরি হবে, ঠিক আছে? আর আপনাদের এই সময় কিন্তু একটা কথা আমি বলতে পারি যে এই সময় কাউকে টাকা ধার দিতে যাবেন না। এই সময় যদি কাউকে টাকা ধার দিতে যান, তাহলে কিন্তু সেই টাকাটি রিটার্ন পাবেন না। আমি এটার দায়িত্ব নিয়ে মানে বলতে পারি। আর আপনাদের এই সময় ছোটোখাটো একটু ভ্রমণের যোগ তৈরি হবে। দেখবেন আপনাদের এই মাসের মধ্যে কিছু কিছু জাতক জাতিকাদের হয়তো দেশের বাইরে বা দেশের মধ্যে বা অন্য কোনো রাজ্যে দেখবেন আপনাদের এই সময় একটা ভ্রমণের যোগ তৈরি হবে। আমি এটা দায়িত্ব নিয়ে বলতে পারি। তাই এখন তো দেখুন দুর্গাপুজো তো শেষ হয়ে গেছে, সামনে দীপাবলি। তো আপনাদের দেখবেন এই সময় কিছু ভ্রমণ, হয়তো পাহাড়, সমুদ্র, হ্যাঁ, বা ভালো কোনো প্রাকৃতিক নেচার, মানে এই সব ধরনের জায়গাটিতে দেখবেন আপনাদের কিছু ভ্রমণের যোগ তৈরি হবে। আর বিশেষ করে আপনারা যারা ধরুন বিজনেস করছেন, আপনাদের এই সময় কিন্তু পার্টনারশিপ বিজনেস থেকে আপনাদের একটু মানে অ্যালার্ট হতে হবে। পার্টনারশিপ বিজনেসটা না করাই ভালো। আর আপনারা নতুন করে বিজনেস পারপাসে টাকা ইনভেস্টমেন্ট করতে যাবেন না, আমি এটা আপনাদের একটা সতর্কতা করে দিচ্ছি। আর এই সময় কিন্তু আপনারা যারা ধরুন মানে বিশেষ করে যারা চাকরি বাকরির চেষ্টা করছেন, আপনাদের এই সময় কিন্তু একটু বাধা বিপত্তি স্ট্রাগল থাকবে। তা আপনারা ভেঙে পড়বেন না। সামনে কিন্তু আপনাদের কর্মের একটা ভালো যোগ তৈরি হবে। তা আপনাদের একটু ওয়েট করতে হবে, ঠিক আছে? আমি ওই মিথ্যা প্রতিশ্রুতি দিতে একদমই পছন্দ করি না, মিথ্যা আশা আমি কাউকে দিই না। আর আমি যে প্রেডিকশানটি করছি আপনারা দেখবেন, মিলাবেন। আপনারা এই সমস্যার মধ্যেই আপনারা এখন আছেন। বিশেষ করে আমি বলবো যে আপনাদের মেন্টাল হেলথ আর ফিজিক্যাল হেলথ মানে দুটোই না মানে একটা ডিভাইড হয়ে গেছে, ঠিক আছে? আপনাদের মেন্টাল ফিজিক্যাল
কোনোটাই ভালো নেই, আমি এটা দায়িত্ব নিয়ে বলতে পারি। আর আপনাদের এই সময় মানে যারা বিশেষ করে হাই স্টাডির মধ্যে আছেন, যারা হয়তো মাস্টার্স করছেন, পিএইচডি করছেন, আপনাদের এই সময় কিছু সমস্যা তৈরি হবে। আর এই সময় আপনাদের বিবাহের ক্ষেত্রে কিছুটা সমস্যা তৈরি হবে। যোগাযোগ, হ্যাঁ, হয়তো দেখা গেল যে অনেকটা কথা এগিয়ে গিয়েও হয়তো সেই সম্বন্ধটা মানে হচ্ছে না, বা সেই সম্বন্ধটা ভেঙে যাচ্ছে, ঠিক আছে। আর সন্তান প্রাপ্তির ক্ষেত্রে কিন্তু একটু সমস্যা থাকবে। হয়তো কারুর ক্ষেত্রে হয়তো মিসক্যারেজ হয়ে যেতে পারে, বা হয়তো কারুর গর্ভে সন্তান আসতে চাইছে না, ঠিক আছে। এই রকমের একটু সমস্যা থাকবে এই সময়। আর আরেকটা কথা আমি বলতে পারি, আপনাদের দেখবেন মানে ভাই বোনদের মধ্যে, পরিবারের সদস্যদের মধ্যে, ফ্রেন্ড সার্কেলদের মধ্যে একটা মানসিক দূরত্ব বা একটা মানে মিসকমিউনিকেশান কিন্তু তৈরি হবে। এটা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আপনাদের দেখবেন সিবলিংসদের ক্ষেত্রে একটু মানে বিশেষ করে ইল্ডার সিবলিংসদের ক্ষেত্রে একটু সমস্যা তৈরি হবে, ঠিক আছে। আবার ইনহেরিটেন্সদের ক্ষেত্রেও একটু সমস্যা থাকবে। আপনাদের এই সময় দেখবেন মানে বিশেষ করে ভূমি সংক্রান্ত বিষয় নিয়ে হয়তো ফ্ল্যাট, নতুন বাড়ি ক্রয় বিক্রয়ের ব্যাপারে কিছুটা ঝুট ঝামেলা তৈরি হতে পারে। আর দেখুন এই সময় আপনাদের মানে বিশেষ করে ভাগ্যের সাপোর্টটা আপনারা পাচ্ছেন না, ঠিক আছে। দেখবেন আপনাদের মানে হওয়া কাজ আটকে যাবে, মানে হওয়া কাজ হতে চাইবে না। একটা কাজ হয়তো 5 বারে করতে হচ্ছে, 10 বারে করতে হচ্ছে, এই রকমের একটা সমস্যা কিন্তু তৈরি হবে বা হচ্ছে। আপনাদের এই সময় কিন্তু প্রচুর পরিশ্রম করতে হবে। আর আপনাদের এই সময় কিন্তু দেখবেন এই যে মানে রেট্রোগেট শনি আপনাদের মানে বিভিন্ন ঝামেলার মধ্যে মানে আপনাদের দেখবেন মানে স্থির থাকতে দেবে না, আপনাদের সবসময় না একটা ব্যস্ততার মধ্যে রাখবে। আর বিশেষ করে আমি আর একটা কথা বলতে পারি, আপনারা যারা মেষ রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের এই সময় কিন্তু মানে ফাইন্যান্সের জায়গাটি খুব সমস্যা তৈরি হয়েছে, ঠিক আছে। হয়তো কেউ কেউ ভীষণ ঋণগ্রস্ত হয়ে পড়েছেন বা লোন নিয়েছেন, সেই লোনটি পরিশোধ করে উঠতে পারছেন না। মোটামুটি আমি একটা কথা বলতে পারি, আর্থিক অনটন, আর্থিক সংকট এই সময় আপনাদের তৈরি হয়েছে। আপনাদের প্রফেশনের জায়গাটিতে একটু সমস্যা, একটু বাধা বিপত্তি তৈরি হচ্ছে। তা আমি বলতে পারি যে এই 15ই অক্টোবর থেকে 15ই নভেম্বর এই মাঝের একটা মাস, এই সময়টা কিন্তু আপনাদের একটু সমস্যা তৈরি হবে। বিশেষ করে দেখবেন আপনাদের মানে মাথার উপরে না একটা ভীষণ চাপ থাকবে। দেখবেন আপনাদের মাথায় প্রচণ্ড পেইন হবে, যন্ত্রণা হবে। চোখে বিশেষ করে চোখ, দাঁত সংক্রান্ত বিষয়ে দেখবেন খুব সমস্যা তৈরি হবে। বিশেষ করে দেখবেন আপনাদের ঘুমের ক্ষেত্রে খুব সমস্যা তৈরি করে দেবে। আর মোটামুটি বিবাহের ক্ষেত্রে একটু বাধা থাকবে, সন্তান প্রাপ্তির ক্ষেত্রে একটু সমস্যা থাকবে। আমি মিথ্যা প্রতিশ্রুতি দেব না। আবার কিছু কিছু জাতক জাতিকাদের অতটা সমস্যা থাকবে না, কিন্তু অধিকাংশ জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু একটা নেগেটিভ ভাইবস একটু বেশি মাত্রায় থাকবে। আর কিছু কিছু জাতক জাতিকাদের মধ্যে নেগেটিভ ভাইবসটা থাকবে, কিন্তু অতটা থাকবে না, কিছুটা থাকবে। তা যাই হোক, আমার এই প্রেডিকশানটি আপনাদের কতটা ভালো লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। তা আমি ভিডিওর মানে শেষে একটা কথা বলতে পারি, আপনারা ভেঙে পড়বেন না। তার কারণ আপনাদের এখন শনির 7.5 ফার্স্ট ফেজ, তাই তো। তা ফার্স্ট ফেজে কিন্তু একটা মানসিক একটা চাপ, একটা মানে এনজাইটি, একটা হাইপোটেনশান এইটা থাকবে। দেখবেন আপনাদের মানে ব্লাড প্রেশারটা খুব বেড়ে যাবে, ঠিক আছে। আর আপনাদের দেখবেন মানে আপনারা ঘুরছেন ফিরছেন, ভালো খাচ্ছেন, ভালো বাড়িতে থাকছেন, ভালো গাড়িতে চড়ছেন, কিন্তু মনের মধ্যে কিন্তু কোনো শান্তি নেই, কোনো একটা মানে একটা প্রশান্তি নেই। মানে একটা যে মানে একটা দেখবেন একটা যেন ডিসস্যাটিসফ্যাকশান, মানে নিজের মধ্যে মানে কোনো একটা স্যাটিসফ্যাকশানটা আসবে না, ঠিক আছে। মানে একটা মনোকষ্ট, মনোযন্ত্রণা, একটা এনজাইটি, এই ধরনের পরিবেশ পরিস্থিতি তৈরি করে দেবে।
তা আপনারা ভেঙে পড়বেন না, একটু সমস্যা থাকবে। তা এই সমস্যা থেকে আপনারা ধীরে ধীরে মানে বেরিয়ে আসতে পারবেন। তা যদি কেউ বলে থাকে যে আপনাদের এই 15ই অক্টোবর থেকে 15ই নভেম্বর আপনাদের অনেক বেটার কিছু হয়ে যাবে বা হবে, তা আপনারা মিলিয়ে দেখবেন যে আমার প্রেডিকশানটি কতটা ম্যাচ করছে আর আপনারা এই সমস্যার মধ্যে আছেন কি না। দেখুন, আপনাদের গ্রহগত যা অবস্থান আর শনির 7.5 ফার্স্ট ফেজ, ও যত বড় বড় অ্যাস্ট্রোলজাররা যত বড় কথা বলুক না কেন, ঠিক আছে, আপনারা এই সময় যতই ভালো রেমিডি যাই পড়ুন, কিন্তু নেগেটিভ এফেক্ট থাকবেই। হয়তো রেমিডি পড়লে কিছুটা প্রশমিত হবে, কিন্তু সম্পূর্ণভাবে মিনিমাইজ হবে না। যদি কোনো অ্যাস্ট্রোলজার বলে থাকে যে রেমিডি পরিধান করলে আপনারা সব সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন, এটা ভুল তথ্য, এটা কখনোই সম্ভব নয়। আমি একজন অ্যাস্ট্রোলজার হয়েই এই কথাটি বলছি। তা আপনারা এই সময় একটু যত্নশীল হন, একটু ধৈর্য ধরুন, একটু সহ্য করুন, যে হয় সেই রয়। তা স্যাটার্ন আপনাদের এই সময় একটু পরীক্ষা নিচ্ছে, তা আপনারা একটু পরীক্ষা দিন, দেখবেন আপনারা একটা সময় জয়ী অবশ্যই হতে পারবেন। আর আপনাদের অধিপতি মঙ্গল আপনাদের মধ্যে সেই পরাক্রম, সেই সাহস, সেই এনার্জি, সেই শক্তি আপনাদের আছে। আপনারা লড়াই করতে জানেন, আপনারা হার মানেন না আর হার মানতে চানও না। আপনারা সৈনিকের মতন বুক চিতিয়ে জীবন সংগ্রাম করে চলুন, ঠিক আছে। আপনারা যে কর্মটা করছেন নিঃস্বার্থভাবে কর্মটা করুন, কর্মের মধ্যে কোনো চাতুর্যতা চালাকি করবেন না, হ্যাঁ, মানে একদম নিট কর্মটা করুন আর সৎ পথে সৎ ধর্মে থাকুন। দেখবেন আপনারা সব সমস্যা থেকে ধীরে ধীরে বেরিয়ে আসতে পারবেন। আর এই সমস্যার মধ্যেও কিন্তু আপনাদের কিছু কিছু ভালো প্রাপ্তিও হবে। তা যাই হোক, আমার এই প্রেডিকশানটি আপনাদের কতটা ভালো লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন। সুস্থ থাকুন, ভালো থাকুন। আবার পরবর্তী নেক্সট ভিডিওতে নতুন কোনো টপিকস নিয়ে আপনাদের সামনে চলে আসব। তাহলে এখন আসি, নমস্কার, জয় মা তারা।